আসসালামু আলাইকুম। নারীরা এই 20টি আমল করলে হাসতে হাসতে জান্নাতে যাবেন। আমরা প্রায় ভাবি আল্লাহর প্রিয় বান্দা হতে হলে বড় বড় কাজ করতে হয়, কিন্তু জানেন কি, একজন নারী শুধুমাত্র তার ধৈর্য, মায়া ও ঈমানের কারণে জান্নাতে জায়গা পেতে পারে। আজ আমরা জানব সেই 20টি আমল সম্পর্কে যা করলে তারা হাসতে হাসতে জান্নাতে যাবেন। আমলগুলো হলো: 1. বেশি বেশি তাসবিহ পাঠ জান্নাতে যাওয়ার আমল। জিকিরই হলো সেই চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তাসবিহের মাধ্যমে সর্বদা আল্লাহকে স্মরণ করতে শিখিয়েছেন। হুমাইজা বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু তার দাদি থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা এই তাসবিহগুলো বেশি বেশি পড়ো। সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ। মিরকাত হাদিস নম্বর 226। এবং তা আঙুলে গণনা করে পড়ো, কেননা কিয়ামতের দিন আঙুলগুলো জিজ্ঞাসিত হবে, আর আল্লাহর জিকির থেকে কখনো গাফেল থাকবে না, অন্যথায় তার রহমত থেকে বঞ্চিত হবে। আবু দাউদ হাদিস নম্বর 1501। 2. কোমল আচরণ ও প্রতিবেশীর হক আদায় করা জান্নাতের আমল। ইবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর সেই সন্তুষ্টির পথে বড় একটি অংশ হল মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। কেবল নামাজ, রোজা ও তাহাজ্জুদের মাধ্যমেই নয়, চরিত্র ও আচরণের মাধ্যমেও একজন নারী জান্নাতি হতে পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক নারী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, সে দিনে রোজা রাখে, রাতে নামাজ পড়ে, কিন্তু প্রতিবেশীকে কটু কথা বলে কষ্ট দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কোনো উপকার নেই, সে জাহান্নামে যাবে। এরপর আরেক নারী সম্পর্কে বলা হলো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, দান সাদকা করে এবং কাউকে কষ্ট দেয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতে যাবে। মুস্তাদরাকুল হাকিম হাদিস নম্বর 7302। 3. দান করা ও স্বামীর প্রতি অনুগত থাকা জান্নাতি হওয়ার উপায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জান্নাতের পথে চলার জন্য যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে অন্যতম হল দান খয়রাত করা এবং স্বামীর প্রতি অনুগত এবং স্বামীর সন্তুষ্টি অর্জন করা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্যে বললেন, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, যদিও তোমাদের অলংকার থেকেই হোক, কারণ কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে নারীর সংখ্যা বেশি হবে। এ কথা শুনে এক মহিলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কথায় কথায় অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্য হও। মুসনাদে আহমদ হাদিস নম্বর 4036। 4. নারীদের জান্নাতি হওয়ার 4টি চাবি। একজন নারীর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হল আল্লাহর বিধান মেনে চলা, নিয়মিত নামাজ পড়া, রোজা রাখা, পবিত্রতা এবং স্বামীর আনুগত্য এবং স্বামীর সন্তুষ্টি অর্জন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, কিয়ামতের দিন সে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ইবনে হিব্বান হাদিস নম্বর 4139। 5. জান্নাতি হওয়ার জন্য পারিবারিক তহবিল থেকে দান করা। নারীর দান শুধু আল্লাহর সন্তুষ্টিই অর্জন করে না, এটি তার আমলকে আলোকিত করে। বিশেষ করে যখন পারিবারিক তহবিল থেকে স্বামীর অনুমতি নিয়ে দান করা হয়, তখন এই আমল আল্লাহর কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যখন পারিবারিক তহবিল থেকে স্বামীর অনুমতিক্রমে সংসারের ক্ষতি না করে দান করে, তখন এই খরচ করার কারণে তার আমল নামায় সওয়াব লেখা হয়, আর স্বামীর আমল নামায়ও সওয়াব লেখা হয় তার উপার্জনের কারণে, এবং কোষাধ্যক্ষের আমল নামায়ও লেখা হয়, কারণ সে ক্যাশ সংরক্ষণ করে। তবে কারো সওয়াব থেকে সামান্যতমও কমানো হবে না। বুখারী হাদিস নং 2065। 6. নারীরা জান্নাতি হওয়ার জন্য তাহাজ্জুদ নামাজে আগ্রহী হওয়া।
একজন নারীর জন্য জান্নাতের পথ প্রসারিত হয় যখন সে রাতে ওঠে এবং আল্লাহর জন্য তাহাজ্জুদ নামাজ আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহম করুন যে মহিলা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং স্বামীকেও জাগিয়ে দেয়। ইবনে মাজা, হাদিস নং 1336। নারীরা জান্নাতি হওয়ার জন্য হজ করা। নারীরা খাঁটি মনোভাবের সঙ্গে হজ করা এক ধরনের মহৎ জিহাদ, যা আল্লাহর নিকট সম্মান ও অনুগ্রহের পথ প্রশস্ত করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা জানি জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল, তবুও নারীদের কেন জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমাদের জন্য জিহাদের চেয়ে উত্তম হল মাকবুল হজ। বুখারী শরীফের হাদিস 2743। স্বামীর হক আদায় করা জান্নাতি হওয়ার আমল। নারীর জন্য জান্নাতের পথ প্রসারিত হয় যখন সে স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার হক আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে শুধু নারী জাতিকেই আদেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করার লক্ষ্যে সিজদা করো। ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, কোনো নারী তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করে। সফরের প্রাক্কালে সওয়ারির পিঠে থাকা অবস্থায়ও যদি স্বামী তার স্ত্রীকে আহ্বান করে তাহলেও সে নিষেধ করতে পারবে না। ইবনে হিব্বান, হাদিস নং 4171। স্বামীকে সন্তুষ্ট রাখা জান্নাতি হওয়ার আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিনা নারী স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি, হাদিস নং 1161। 10. মানুষকে সাহায্য করা জান্নাতি হওয়ার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী আল্লাহর পথে কাউকে সাহায্য করে, দারিদ্র ও কষ্ট লাঘব করে বা কারো উপকারে এগিয়ে আসে, তাহার জন্য জান্নাতের দরজা খোলা হয়। মুসনাদে আহমদ, হাদিস নং 18764। একজন নারী যখন নিঃস্বার্থভাবে কারো উপকার করে তখন তার দোয়া আর আমল দুটোই জান্নাতের পথে আলো হয়ে জ্বলে ওঠে। 11. ঘরের কাজকর্ম নারীদের জান্নাতি হওয়ার আমল। নারী দৈনন্দিন ঘরের কাজ ও দায়িত্ব পালন করলেও তা আল্লাহর রাস্তায় জিহাদের সমান স্বভাব হবে এবং জান্নাতের পথ প্রশস্ত হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একবার কয়েকজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, জিহাদের মাধ্যমে পুরুষরা আমাদের চেয়ে অনেক অগ্রসর হয়েছে। আমাদের জন্য এমন কোনো আমল আছে কি যা আল্লাহর রাস্তায় মুজাহিদের আমলের সমান হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা নিজের ঘরে দৈনন্দিন কাজকর্ম ও আমল করলে তা আল্লাহর রাস্তায় জিহাদের সমান সওয়াব হবে। 12. নারীরা জান্নাতি হওয়ার জন্য বেশি বেশি নেক আমল করা। নারী যখন বেশি বেশি নেক আমল করে, আল্লাহ তার প্রতিটি কাজকে গ্রহণযোগ্য বানান। এই আমল তার জান্নাতের পথকে উজ্জ্বল করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহিলারা মনে রেখো, তোমাদের মধ্যে যে নেককার হবে সে নেককার পুরুষদের স্বামীদের পূর্বে বেহেশতে প্রবেশ করবে। পরে তাদেরকে গোসল দিয়ে খুশবু লাগিয়ে নিজ নিজ স্বামীদের নিকট হস্তান্তর করা হবে। তখন তারা লাল ও হলুদ রঙের বাহনের উপর উপবিষ্ট থাকবে। সেখানে স্বামীর সাথে বিক্ষিপ্ত মতির মতো বেজে থাকবে। 13. গর্ভকালীন কষ্ট সহ্য করলেই জান্নাত। নারী যখন গর্ভকালে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে তখন তা জান্নাতের পথে বড় উপার্জন হিসেবে গণ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভকালে মহিলারা এমন উত্তম বিনিময় পায় যেমন পায় দিনভর রোজাদার ব্যক্তি, তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি, অনুনয় বিনয়কারী ব্যক্তি এবং আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি। প্রসব বেদনার বিনিময় কি হবে তা সমস্ত সৃষ্টিজগৎ থেকে গোপন রাখা হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাকে দুধ পান করানোর সময় প্রতি চুমুকের বিনিময়ে একটি প্রাণীকে জীবনদান করার পরিমাণ সওয়াব পাবে। দুধ ছাড়াবার সময় একটি ফেরেশতা এসে মুবারকবাদ জানায় এবং বলে, এসব কষ্টের বিনিময়ে তোমার অতীতের গুনাহ মাফ হয়ে গিয়েছে, আজ থেকে নতুনভাবে আমল করো। 14. স্বামীর দেওয়া দুঃখ কষ্টে ধৈর্য ধরলেই জান্নাত।
নারী যখন স্বামীর দ্বারা প্রদত্ত কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করে এবং তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তার জন্য বিশেষ সওয়াব স্থির করেন। এই ধৈর্য তাকে জান্নাত পেতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলাকে তার স্বামী দুঃখ কষ্ট দেয় আর সে বিরক্ত বা অসহ্য বোধ না করে স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেন যে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করবে এবং এর সমস্ত সওয়াব ওই মহিলার আমলনামায় লিখে দেওয়া হবে। 15 সন্তান লালন পালনের বিনিময়ে জান্নাত। নারী যখন সন্তান গর্ভধারণ করে, পরে তাকে যত্ন ও ভালোবাসা দিয়ে লালন পালন করে, তখন তার নেক আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় এবং তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা শিশু কোলে নিয়ে উপস্থিত হল। রাসূলুল্লাহ ইরশাদ করলেন, মহিলারা প্রথমে পেটে বাচ্চা ধারণ করে, পরে সন্তান প্রসব করে, অতঃপর তার সঙ্গে যত্ন ও ভালো আচরণ করে, মায়া মহব্বত আদর সোহাগ দেখায়। যদি তার স্বামীর সাথে আচরণ খারাপ না হয় এবং নামাজ ঠিকভাবে আদায় করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। 16 নারীরা জান্নাতি হওয়ার জন্য মেয়ে সন্তান লালন পালন ও তাদের সাথে ন্যায্য আচরণ করা। যখন একজন নারী মেয়েদের প্রতি স্নেহশীল, ন্যায্য ও যত্নশীল থাকে, আল্লাহ তার জন্য জান্নাতের পথে শক্তিশালী অবস্থান তৈরি করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার এক গ্রাম্য মহিলা আমার কাছে এসেছিল। তার সাথে 2টি কন্যা সন্তান ছিল। আমি খাবার জন্য তাকে 3টি খেজুর দেই। সে 2 মেয়েকে 2টি দেয় এবং নিজে একটি নেয়। তার খেজুরটি যখন সে খাবার জন্য মুখের কাছে নেয়, তখন মেয়ে 2টি ওই খেজুরটিও চায়। ফলে সে তার খেজুরটি 2 ভাগ করে 2 মেয়েকে দিয়ে দেয়। পরে যখন এই ঘটনা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালাম, তখন তিনি ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ পাক তার উপর বেহেশত ওয়াজিব করেছেন এবং দোজখ থেকে মুক্তি দিয়েছেন। কনজুল উম্মাল। 17 নারীরা জান্নাতি হওয়ার জন্য স্বামীর অপছন্দনীয় আজ না করা। যে নারী স্বামীকে সন্তুষ্ট রাখে, তার পরামর্শ মেনে চলে এবং স্বামীর অপছন্দনীয় কাজে নিজেকে জড়িত না করে, আল্লাহ তাকে জান্নাতের পথে শক্তিশালী অবস্থান তৈরি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই মহিলা যার দিকে তাকালে স্বামীকে সন্তুষ্ট করে দেয়, কোনো কাজ করতে বললে মান্য করে এবং স্বামীর অপছন্দনীয় কাজে নিজেকে ব্যবহার করে না। তার অর্থ সম্পদ অপচয় বা অপব্যবহার হয় না। 18 বিধবা অবস্থায় বাচ্চা প্রতিপালন করালে জান্নাত। স্বামী হারানোর পরও যে নারী সন্তানদের ভালোভাবে লালন পালন করে, আল্লাহ তার সেই ধৈর্য ও ত্যাগের বিনিময়ে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলা বিধবা অবস্থায় বাচ্চা প্রতিপালনের জন্য ঘরে আবদ্ধ থাকে, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে, অর্থাৎ পাশাপাশি থাকবে। কনজুল উম্মাল। 19 প্রথম সন্তান কন্যা হলে জান্নাত। ইসলামে কন্যা সন্তান কখনো বোঝা নয়, বরং জান্নাতের নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম সন্তান কন্যা হওয়া নারীর জন্য সৌভাগ্য ও বরকতের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহিলাদের সৌভাগ্যের দলিল হলো তার প্রথম সন্তান কন্যা হওয়া, আর ওই মহিলা স্বামীর জন্য অধিক বরকতময়ী যার মহর অল্প এবং প্রথম সন্তান কন্যা। 20 পর্দা ও লজ্জাশীলতা রক্ষা করা। লজ্জা একজন নারীর গহনা, আর পর্দা তার মর্যাদা। যে নারী আল্লাহর আদেশ অনুযায়ী পর্দা করে, পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজত রাখে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী আল্লাহর ভয় থেকে পর্দা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখমণ্ডলকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করবেন। প্রিয় বোনেরা, জান্নাত কোনো কঠিন গন্তব্য নয়, বরং এটি সেই নারীদের জন্য সহজ যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে জীবনের নিয়ম বানিয়ে নেয়। মা হিসেবে সন্তানের প্রতিপালন, স্ত্রী হিসেবে স্বামীর সন্তুষ্টি, আর মুমিন নারী হিসেবে পর্দা ও নামাজ। এই সামান্য কিন্তু মূল্যবান কাজগুলোই জান্নাতের পথ খুলে দেবে ইনশাআল্লাহ।